আমি আজকে বানাবো শাক। আমি একটা শাক বানাবো, সেই জন্য এই মাছ ভাজা করব। তো গরম গরম মাছের ভাজাটা খুব ভালো লাগে খেতে মাঝে সাঝে। তো আজকে আমি মাছ ঝোল করব না, মাছের ভাজা করব। তো মাছগুলো আমি কড়া করে ভেজে নিয়েছি। আর এখানে এই যে শাক নিয়েছি, এখানে শাক আছে খুরিয়া, বথুয়া আর হচ্ছে নাটডোগা। আমি বেগুন আলু দিয়ে রান্না করব। তো মাছ ভাজা হয়ে গেছে। ওই কড়ার মধ্যে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কালো জিরে। আপনারা যদি রান্না করেন শাক তাহলে পাঁচফোড়ন দিবেন। আমি পাঁচফোড়ন আমার মেয়ে খায় না, তাই দিলাম না। দিয়ে দিলাম কয়েকটা রসুন থেতো করে, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমি সবজিতে এমনি কোনো বাজারে মশলা বেশি একটা ইউজ করি না, গুঁড়া টুড়া কম খাই আর কি। বেশিরভাগই কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে তরকারি হয় আমাদের। তো ভালো করে ভেজে নেব একটু লঙ্কাগুলো। তো এবার দিয়ে দিচ্ছি আলুগুলো আমি চিরচির করে নিয়েছি, দিয়ে দিলাম আলু এখানে। তো আলুগুলো ভালো করে ভেজে নিব। তারপরে দিয়ে দিলাম ছোট্ট একটা বেগুন কেটে দিয়ে দিলাম। বেগুনগুলো কাটলাম। তো দিয়ে দিলাম বেগুন একটা চির করে, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি স্বাদ মতন, আর দিচ্ছি হলুদ। আর এখানে আর কিছু আমি দিব না এখন। তো এবার আমি দিয়ে দিলাম শাকগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চাপা দিয়ে দেবো, কারণ অনেকগুলো শাক আছে, চাপা না দিলে হবে না, চাপা দিলে কমিয়ে আসবে। তো বন্ধু দেখো শাকগুলো আমার হয়ে গেছে, কত সুন্দর লাগছে। তো শুধু এটা শাক না, আরেকটা শাক আছে, ওইটা হচ্ছে লাফা শাকের ছেঁকা, তোমরা জানো ওই তরকারিটা। তো তোমাদের সামনে ওইটা আমি তোমাদের দেখাচ্ছি না। আর ভাত